الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وسيدنا وسيد المرسلين صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله الله رب العالمين অগণিত অসংখ্যবার শুকর আদা করি যার অশেষ ও খাস মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি মসজিদুল মুবারকে ইতিকাফের জন্য বসার সুযোগ করে দিয়েছেন। বিশাল বড় এক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, নেক কাজের একটি সময় বা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সুযোগ লাভ করা। রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকর আদা করি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত উপস্থিতি, আমরা গতকালকে ঘোষণা দিয়েছিলাম ইনশাআল্লাহ মাহে রমজানের প্রতিটি দিন এখন থেকে নিয়ে সালাতুল আসরের পরে আমরা এখানে এক এক দিন এক এক বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমাদের এখানে দার্স হবে। আপনারা যারা উপস্থিত আছেন এখানে আসবেন এবং যারা ইতিকাফে আছেন তারা অবশ্যই ইনশাআল্লাহ বসবেন, এবং আমাদের মহিলা মুসাল্লাতে যে সমস্ত মা বোনের ইতিকাফে আছেন তারাও ইনশাআল্লাহ এই সময়টাকে দার্সের অনুষ্ঠানে বসবেন এবং আশা করি ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লিখিত আকারে আপনাদের প্রশ্ন আমাদের এখানে পাঠালে আমরা কোরআন হাদিস সম্বলিত ইনশাআল্লাহ ফতোয়া দেওয়ার বা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে বিভিন্ন কোনো বই থেকে নয় বা থেকে নয়, মাহে রমজানের অথবা সিয়ামের যে বিভিন্ন মাসলা মাসাইলগুলো আছে, আমরা ইতিকাফে বসেছি, আমাদের জরুরি কিছু মাসলা মাসাইল আছে, এগুলো নিয়ে আমরা একটু আজকে ঢালাওভাবে আলোচনা করতে পারি ইনশাআল্লাহ, নাকি বলেন? ইবাদত এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাদের উপর একটি ফরজ দায়িত্ব। এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মারফত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে করতে হবে, কখন কোন কাজটা কিভাবে কতটুকু করতে হবে, পরিমাণ, সময়, ধরন সব কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন। আমরা সিরাতে মুস্তাকিমের অনুসারী, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমরা সূরাতুল ফাতিহাতে পাঠ করি এবং আল্লাহর কাছে চাই। সিরাতে মুস্তাকিম কি? এটা আল্লাহর দেওয়া দুনিয়াতে একমাত্র পথ, যেই পথ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, যেই পথে পরিচালিত ব্যক্তিরা কখনো কি গুমরাহিতে লিপ্ত হবে না। মানুষ অনেকটাই মতবাদ তৈরি করে নেয়, আছে না বিভিন্ন তরিকা, বিভিন্ন মতবাদ। এগুলো মতবাদ এক একজনের, হয়তো ইসলামের কিছু নিয়েছে, ফিকহের কিছু বা বিভিন্ন মানুষের বা অন্যান্য ধর্মের কিছু নিয়ে একটা মতবাদ তৈরি করেছে। এখানে কিছু কম বেশি ভুল ভ্রান্তি থাকে, কিন্তু ইসলাম সিরাতে মুস্তাকিম আল্লাহ প্রদত্ত একটি বিধান, এখানে কম বেশি করার সুযোগ কারো নেই। বুদ্ধি দেওয়ার কিছু নেই যে না এভাবে করলে মনে হয় ভালো হতো, এটা মনে হয় আরেকটু উত্তম হতো, না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি বেদাত করলো, আল্লাহ রাসূলের সুন্নাত বাদ দিয়ে অন্য কোনো কাজকে সে কি আরেকটু ভালো মনে করলো, মূলত সে কি বিশ্বাস করে জানেন? সে বিশ্বাস করে আন্না নবী আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, আল্লাহ রাসূল যেন কি নবুয়তের খেয়ানত করছেন, নাউযু বিল্লাহ। উনি তার উম্মতের জন্য সবচেয়ে ভালো যেটা, কল্যাণকর যেটা, উত্তম যেটা, সেটাই উনি আমাদের জন্য রেখে গেছেন। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে কোনো ইবাদত, ইতিকাফ বলেন, কিয়ামুল লাইল বলেন, তেলাওয়া বলেন, সিয়াম, কিয়াম যা আছে সবগুলো করার আগে আমার মাঝে দুটো শর্ত উপস্থিত করতে হবে। যদি এই দুটা শর্তের একটা অনুপস্থিত থাকে, হাবা আম্মানথুরা, এই ইবাদতের কোনোই সওয়াব হবে না। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এক নম্বর শর্ত হচ্ছে ইবাদত যেটা আমি করতেছি তার
মূল কারণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, যেটাকে উলামায়ে কেরামগণ বলেন কি ইখলাস, খুলুসিয়াত। একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতটি করতে হবে, এক নম্বর শর্ত এটা। দ্বিতীয় শর্ত, আল্লাহর জন্য করি কিন্তু নিজের ইচ্ছা মতো করি। আমাদের দেশে আছে না অনেকে আল্লাহর জন্য জান পর্যন্ত কোরবান দিয়ে দিচ্ছে, কিন্তু দ্বিতীয় শর্তটি নেই। সেটা কি? মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হতে হবে। সব ইবাদত আছে, এমন কোন ইবাদত পাবেন না যার নাম ইবাদত যেটা করলে সওয়াব হবে নবীজি করেন নাই। আর নবীজি করে থাকলে তাহলে আমার আপনার কোনো ইখতিয়ার নাই, তিনি যেভাবে করেছেন আমরা অন্যভাবে করব। কথাটা বুঝে এসেছে? কাজেই আল্লাহ সন্তুষ্টির জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলের তরিকায়। সূরাতুল কাহফের শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলেন, এখানে আল্লাহ দুটো শর্ত উল্লেখ করেছেন। ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে। নেক কাজ আপনি জানেন কেমনে? আমি জানি কেমনে? আল্লাহ রাসূল যেটা নেক কাজ বলে দিয়েছে সেটাই নেক কাজ। আমি আপনি হাজারো যদি মনে করি এটা নেক কাজ, এটা নেক হবে? হ্যাঁ, গোটা বাংলাদেশ কেন বিশ্বের সবাই বলতেছে এটা নেক কাজ। মিলাদ, কিয়াম, আছে না অনেক রকমের অনেক কাজ করে, মনে করতে পারে, কিন্তু আসলে এটা কি নেক কাজ নয়। যাতে এখান থেকে ইশারা যে না, আল্লাহ রাসূলের মুতাবাআ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে লোক দেখানো, প্রশংসা করানো বা মানুষের কাছে বাহবা নেওয়া, মানুষ একটু তারিফ করবে, এই সমস্ত কারণে যদি আমরা কোনো নেক কাজ করি তাহলে সেটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এবং আমার আমল নামায় কি আসবে? সওয়াব তো আসবেই না, বরঞ্চ গুনাহ আসবে। এটা এমন না যে বাতিল হয়ে গেছে, বেঁচে গেছি না, কারণ আমি শিরক করেছি। যেটা আল্লাহর জন্য করা দরকার ছিল করেন নাই, সেটা আলাদা কথা, কিন্তু না করে আপনি আরেকজনকে শেয়ার করলেন, সেটা শিরক করলেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিনের হকের মাঝে আরেকজনকে দিয়ে দিলেন। কাজে এই দুটা শর্ত আমরা পালন করে ইনশাআল্লাহ আমরা সিয়াম কিয়াম সব পালন করব। মাহে রমজানের গুরুত্ব আমরা অনেকেই শুনেছি, সে বিষয়ে আমরা আলোচনা করব না। বরকতময় মাস, এই মাসে যদি আমরা কল্যাণ অর্জন করতে না পারি তবে আমাদের একটা বদদোয়া আছে আমাদের জন্য বা আমাদের উপর, আমাদের বিরুদ্ধে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করেছেন, আর আল্লাহ রাসূল কি আমিন বলেছেন। ফেরেশতাদের মাঝে উনি হচ্ছেন লিডার, সবচেয়ে বিশ্বস্ত, জিবরাইল আলাইহিস সালাম। আর সাইয়্যিদুল কাউনাইন, গোটা বিশ্বের মাঝে যত মাখলুকাত আছে সর্বশ্রেষ্ঠ কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমিন বলছেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছেন, আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহ আপনি এই কথাটা বা এই দোয়াটা কি কবুল করে নিন। কাজেই এটা আমাদের জীবনে ঘটবে যদি আমরা এই বদদোয়ার আওতায় পড়ে যাই। আজকে কালকে দুনিয়াতে বা পরকালে বুঝি বা না বুঝি ঘটবেই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ঘটবেই, কিন্তু কবে কিভাবে ঘটবে হয়তো আমরা বুঝবো সরাসরি, বা কখনো কি বুঝবো না, কিন্তু বদদোয়া শামিল হয়ে যাব যদি আমরা তার মাঝে পড়ে যাই। সেটা কি? মান আদারাকা রমাদান ফালাম ইগফার লাহ, সুস্থ সবল অবস্থায় মাহে রমজান আসলো এবং চলে গেল। অন্য হাদিসে এসেছে সুম্মান সালাহ, আসার পর আবার চলে গেল, ফালাম ইগফার লাহ, কিন্তু তার আমলনামা থেকে পাপ সাফ করিয়ে নিতে পারলো না। তাহলে কি বদদোয়া? রাগিমান ফুমরিইন, ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক। আল্লাহ রাসূল বললেন আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। কাজে আমরা যেন সেই বদদোয়া শামিল না হই, আপ্রাণ চেষ্টা চালাইতে হবে। আমরা মাহে রমজানে যে কাজগুলো আমরা হাতে নিব তার মাঝে আমি মনে করি সবচেয়ে বড় একটি কাজ হচ্ছে যে আমাদের তওবা করা। আমরা এই বিষয়ে হয়তো কথা বলেছিলাম, এর আগে শুনেছি। আমরা তওবা করব এবং মাহে রমজানে সিয়াম পালন করতেছে সেটা করব, কিয়াম যেটা করতেছে সেটা আমরা করব, দান খয়রাত যেটা করার আমরা করব। যাকাত যাদের উপর ফরজ হয়েছে, এটা যে রমজানেই ফরজ হয় তা কিন্তু না, যাকাত যে কোনো সময় ফরজ হতে পারে এবং যে কোনো সময়ই এটা ফরজ। কিন্তু আমরা বরকতময় মাসে বরকতের কাজটা করার জন্য একটা অভ্যাস গড়ে নিয়েছি,
জাকাত রমজান তো রমজান হিসাব করে আমরা জাকাত বের করে ফেলি, ঠিক না? যদি এরকম কেউ করেন তাহলে জাকাতটা বের করবেন। কোরআনের মাস, কোরআন তেলাওয়াত করতে হবে আমাদেরকে নিয়মিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রমজানে একটি করে কোরআন খতম দিতেন, মানে জিবরাইল আলাইহিস সালাম সহ। সেটা হচ্ছে জিবরাইল পড়তেন, উনি শুনতেন, উনি পড়তেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। যে বছর ইন্তেকাল করেন দুটো খতম দিয়েছেন। তো দুটো হলে কয়টা হয়? মূলত চারটা হয় না? শুনছেন দুইবার, আবার উনি শুনিয়েছেন কয়বার? দুইবার, চারবার। আমাদের চারটা খতম হয়, করতে পারি? আল্লাহ রাসূলের তো কত কাজ ছিল, কত লম্বা লম্বা তাহাজ্জুদ পড়তেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান আসলে কোরআন হাদিসের দাস দিতেন, কিন্তু দাস বন্ধ করে দিতেন, কারণ এই মাসে আর দাস দিব না। দেখেন, এই মাসে আর দাস দিব না কেন? কয় এটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, এটা কোরআনের মাস, কোরআনকে নিয়ে থাকবো। আর আমরা সবাই, আমাদের দেশে আলেম ওলামারাও, আমরাও যারা আছি, রমজানে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, এই দৌড়াদৌড়ি সেই দৌড়াদৌড়ি, দেখা যায় উনারাও একটা খতম দিতে পারেন। প্রত্যেক ব্যবসায়ী দেখবেন, কাপড়ের ব্যবসায়ী বলেন, আপনার কি মুদির দোকানদার বলেন, মানে ব্যবসায়ীদের একটা মৌসুম হয়ে গেছে কি রমজান। পরিবহনে যারা কাজ করে তাদেরও কি একটা মৌসুম রমজান। আল্লাহ দিলেন কি জন্য, আর আমরা সেটাকে কাজে লাগাইতেছি কোন কাজে? খেয়াল করছেন? প্রত্যেকটা সেক্টরে একটা ব্যবসার একটা মন মানসিকতা ঢুকে গেছে, আমরা সেদিকে সময় ব্যয় করতেছি। বিশেষ করে শেষ 10 দিন আমরা তো ইতিকাফে বসেছি, বের হতে পারবো না, কিন্তু যারা বের হয়েছেন, গাঙ্গিনাপাড় ময়মনসিংহের পরিবেশটা দেখবেন, কি এক পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশে পুরুষ আছে বোঝা যায় না, মা বোনদের ব্যাপারে আমাদের কোনো মাসউলিয়ত দায়িত্ব আছে এটাও কি বোঝা যায় না। তো যাই হোক, আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে। তো এই কোরআন তেলাওয়াত আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ কন্টিনিউ করতেন, সারাদিন কোরআন নিয়ে পড়ে থাকতেন। আমরা কোরআন তেলাওয়াত করবো, একটু তাফসির শুনবো বা তাফসির পড়বো, একটু অর্থ পড়বো ইত্যাদি। তো মাহে রমজানে উমরা করাটাও বিশাল বড় সওয়াবের কাজ। সেটা যেহেতু আমরা যাইনি, বা সেটা করলে অনেক সওয়াব, আল্লাহ রাসূলের সাথে হজ করার সমতুল্য। মাহে রমজানে ইফতার খাওয়ানো একটা বিশাল বড় সওয়াবের কাজ। আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিথলু আজরি সাইম মিন গায়রি আইয়ুন কাসা মিন আজরি সাইম শাইআ। সিয়াম পালনকারীকে যদি কেউ ইফতার করায়, তাহলে সে সিয়াম পালন করে যে সওয়াব পাবে, ইফতার করানোর কারণে সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার বুঝিয়ে দেন, মিন গায়রি আইয়ুন কাসা মিন আজরি সাইম শাইআ, যে সিয়াম পালন করলো, মানে তোমার বাসায় যে ইফতার করলো, তার সওয়াবের থেকে কেটে আল্লাহ তোমাকে দিবেন না, তারটা তার কাছেই থাকবে। 1000 জনকে ইফতার করিয়েছেন, 1000 জনের সওয়াব আল্লাহ আপনাকে বোনাস দেবেন, কিন্তু তাদের সওয়াব তাদের কাছে থাকবে। তো একটা বিশাল বড় সওয়াবের কাজ না এটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাদেরকে স্বাবলম্বী করছে। একটা সময় আমরা অভাব দেখতাম, এখন তো আমরা বিভিন্ন রকমের কি বেদাতি অনুষ্ঠান করি, খাতনার অনুষ্ঠান করি, এমনকি বাচ্চাদের কান ফোড়াইলে কি অনুষ্ঠান করে, বার্থডে করে, ডেথ ডে করে, বিবাহ বার্ষিকী করে, কত কিছু করতেছে, এক একজন করতেছে না? এগুলো হচ্ছে ফালতু গুনাহের কাজ। শয়তান আমাদেরকে এভাবে কি, এর থেকে আপনি ইফতার প্রোগ্রাম করেন, সওয়াবও পাবেন, বন্ধু বান্ধবদেরকে একদিন দাওয়াত দিলেন, এমনকি সাথে যদি একজন বড় আলেমকে দাওয়াত দিয়ে যদি একটু ইফতারের আগে সবাইকে বসিয়ে যদি 1 ঘন্টা একটু তালিমের ব্যবস্থা করেন, এটা আরো নূরুন আলা নূর, বিশাল বড় একটা সওয়াবের কাজ করলেন। দাওয়া এবং তাবলীগের কাজও হয়ে গেল, ইফতার প্রোগ্রামও হয়ে গেল, আত্মীয়র সাথে একটু দেখা সাক্ষাৎ হয়ে গেল, একটা এটাকে কি বলে, গেট টুগেদার নাকি, নাকি ইংরেজিতে কি বলে আমাদের দেশে, গেট টুগেদার না? ওটা একটা হয়ে গেল। জোহরের সময় দাওয়াত দিলেন, যেহেতু সবাই সিয়াম, দুপুরে তার খাবারের ব্যবস্থা নেই, বললেন সকাল সকাল চলে আসে, উঠা বসা করলেন, আলহামদুলিল্লাহ ইফতার খেয়ে যার যার মতো চলে গেল। কমিউনিটি সেন্টার ভাড়া করানোর সুবিধা কি, বাড়িতে জায়গা নেই? এগুলো হচ্ছে সুন্নাহ, এগুলো করেন, এগুলোর মাঝে ইসরাফ নাই, ডেলি করেন, এগুলোর মাঝে ইসরাফ নাই, অপচয় নেই, বিশাল বড় সওয়াবের কাজ। কিন্তু এই যে মাঝে মাঝে আমরা কি করি, এগুলো হচ্ছে কি, কোনটা বিদেশি সংস্কৃতি, কোনটা কি হিন্দুয়ানা সংস্কৃতি, কোনটা দেশীয় সংস্কৃতি, কিন্তু ইসলামী সংস্কৃতি একটাও না। ইসলামী সংস্কৃতি এগুলো খাওয়ান, ইফতার প্রোগ্রামে খাওয়ান, ওলিমা খাওয়ান, মানুষকে বিয়ে করছেন, খুশির খবর খাওয়ান, 1 দিন 2 দিন 3 দিন, হাদিসে নাজায়েজ না, নিষেধ নেই। ছেলে হয়েছে আকিকা করেন 2টা খাওয়ান, মেয়ে হয়েছে আকিকা করেন 1টা দিয়ে খাওয়ান, এগুলো নাজায়েজ নয়। কিন্তু ওগুলো বাদ দিয়ে দেখেন, বিয়ে করে চুরি করে, এলাকার মানুষকে বলে পাত্রী দেখতে গিয়ে হঠাৎ করে কেমন জানি বিয়েটা হয়ে গেল,
একটা বাহানা তৈরি করে না, ছেলে বিয়ে করালেন, দাওয়াত দিলেন না, আর বললেন না পাত্রী দেখতে গেছিলাম কেন জানি হয়ে গেল। মানে আসলে সে কি ওয়ালিমা, যেটা সওয়াবের কাজ সেটা করবে না। আবার এই লোকটাই প্রত্যেক বছর বছর বিবাহ বার্ষিকী পালন করতেছে। দেখেন ইবলিস কতটা আমাদের উপর কি কবজা করে আছে। যেটা আল্লাহ রাসূল করতে বললেন, যেটা করলে আপনার কি সংসারটা সুখের হতো, দোয়া পেতেন, সেটা করলেন না, করতেছেন কি অন্যগুলো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, ইনশাআল্লাহ এটা আমরা করতে পারি। এবং লাইলাতুল কদর উদযাপন করা, আমরা যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম এগুলো হচ্ছে মাহে রমজান আমাদের যে করণীয় গুলো, সেগুলো মাহে রমজানের পরিপূর্ণ সওয়াব অর্জন করতে গেলে এই সমস্ত প্রোগ্রামগুলো আমরা সাথে করতে পারি। লাইলাতুল কদর উদযাপন করা, গত রাত্রে 21 রাত্রে গেল, আমরা আলহামদুলিল্লাহ উদযাপন করেছি। আমরা আরেকটু জোর দিই, আরেকটু সওয়াবের পরিমাণ যাতে বৃদ্ধি পায়, এই জন্য জিকির আজগারের মাধ্যমে আমরা এগুলো পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। দোয়াটা বেশি বেশি পড়বো। এরপর তো জিকির আজগার, তাসবিহ, তাহলিল, তওবা, তিল্লা, ইস্তিগফার এগুলো তো আমরা করবই। এরপর আমাদের মাঝে আসে একটি ফিতরা, ইনশাআল্লাহ ফিতরা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর ইতিকাফের যে বিষয়গুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে এবছর বসার তৌফিক দিয়েছেন কবুল করে নিন। আর যারা হয়তো এবছর বসতে পারিনি, আমরা নিয়ত করব যাতে করে আল্লাহ কতদিন না কতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন, যাতে করে আমি বছরে 10টা দিন কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একদম খাস ভাবে রাখতে পারি। যে না 365 দিন আমি তো দুনিয়াদারি করি, বিবি বাচ্চা আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করি, 10টা দিন মসজিদে বসে থাকি, তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকি, রাত্রি জাগরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় কি ব্যস্ত থাকি, ইত্যাদি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সমস্ত দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, কাজগুলো করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি মাহে রমজানের পূর্ণাঙ্গ ফজিলত অর্জন করার সুযোগ করে দিবেন। সিয়াম ফজিলতপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি মাহে রমজানের একটা সিয়াম পালন করবে, একদিন, মাহে রমজানের না, যে কোনো নফল সিয়াম পালন করবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ পরিমাণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মানে জাহান্নাম থেকে তাকে এত দূরে সরাবেন, কাছে তো যাবেই না, দূরে 70 বছরের পথ। আরেকটা করবেন আরো 70, আরেকটা করবেন আরেকটা 70। এটা কি নফল সিয়াম, নফল সিয়াম। তবে সিয়াম বলতে আমরা যেটা বুঝি, আল্লাহ রাসূল কিন্তু ওটা বুঝান নাই। আমরা সিয়াম বলতে বুঝি কি 5টার আগে সেহরি খাওয়া শেষ করব, আবার মাগরিবের আজানের পরে ইফতার করব। আমাদের মাঝে কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে, এটি সিয়াম মনে করে, ঠিক না? না, পেটকে উপোস রাখার নাম শুধুমাত্র সিয়াম না। আল্লাহ রাসূল সতর্ক করে দেন, রুব্বা সাইমিন লাইসা মিন হাদ্দি সিয়ামিহি ইল্লা জুআ ওয়াল আতাশ। অনেক সিয়াম পালনকারী আছে সারা দিন পিপাসায় ক্ষুধায় কষ্ট করে, ওর নসিবে পিপাসায় আর ক্ষুধায় কষ্ট ছাড়া আর কিচ্ছু মিলে না, সওয়াবের কিচ্ছু মিলে না। কাদের মিলে না? কারা? আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, মানে শরীয়ত বিরোধী হারাম কাজ, অবৈধ কাজ, অবৈধ লেনদেন ইত্যাদি ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে এই লোকের না খেয়ে থাকা, পিপাসায় কষ্ট করাতে আল্লাহর কোনো আসে যায় না, কোনো আসে যায় না। আল্লাহ মানে একে কোনো মূল্যায়নই করবেন না। কাজে আমাদেরকে সওয়াবের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দে হাসিলের নিয়তে, শুধু পেট নয়, দৃষ্টি, জবান, মন মানসিকতা সবগুলোকে আল ইমসাক, সওমের অর্থ হচ্ছে কি ইমসাক মানে কি বিরত রাখা, হাত গুটিয়ে রাখা। আমসিক মানে ধরে বসে রয়েছেন, যান না, ধরবেন না, বিরত রাখতেছেন, বিরত থাকতেছেন। তাহলে আপনার চোখটাকে বিরত রাখতে হবে, আপনার মনটাকে বিরত রাখতে হবে, আপনার মুখটাকে বিরত রাখতে হবে হারাম কাজ থেকে, এবং এগুলো দিয়ে কি হালাল বা ইবাদত বন্দেগীর মাঝে কি এগুলো ব্যয় করতে হবে, তাহলে সিয়াম হবে। আর এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে সিয়ামের ফজিলতের ব্যাপারে যখন বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, শর্ত করে দিয়েছেন, যে ব্যক্তি সিয়াম পালন করলো আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে খালি সিয়াম পালন করলেই ক্ষমা করে দিবেন না, দুটা শর্ত।
ঈমানান ওয়া ইহতিসাবান, পরিপূর্ণ ঈমান নিয়ে, সওয়াবের নিয়তে। সওয়াবের নিয়তে, খালি নিয়ত ঠিক আছে সওয়াবের, কিন্তু কাজে নেই না। সবগুলো শুরুত শারায়েত মেনে যদি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার সাগীরা গুনাহগুলো সব কি ক্ষমা হয়ে যাবে। কারণ সিয়ামের, কিয়ামের, তেলাওয়াতের এবং ওযুর, উমরার, হজের যে হাদিসগুলো এসেছে যে এগুলোতে আপনার গুনাহ মাফ হয়ে যায় এগুলো করলে। সবগুলো কি গুনাহ? সগীরা গুনাহ। এটা মনে রাখতে হবে। কখনো আমরা কেউ যাতে ঢোকায় না পড়ি যে না, মাহে রমজানে এত বড় ইবাদত করলাম, সব গুনাহ মাফ, আলেমরাই তো বললেন, হাদিসেই তো পড়লাম না। কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, as-salawatul khams al-jum'atu ila jum'ah wa ramadan ila ramadan, 5 ওয়াক্ত সালাত এক জুমা অপর জুমা পর্যন্ত, এক রমজান অপর রমজান পর্যন্ত, মাঝের সব গুনাহকে ক্ষমা করে দিবে। ইজতুনিবাল কাবাইর, বান্দা যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। কাবিরা গুনাহের জন্য তাওবাতুন নাসুহা করতে হবে। স্বাভাবিক ইবাদতের মাধ্যমে কি কাবিরা গুনাহ ক্ষমা হয় না। ইনশাআল্লাহ আমরা যারা তওবা চেয়েছি আল্লাহর কাছে, আল্লাহ হয়তো তওবা করে দিবেন। আর যারা চাইনি, এখনো চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে দিব। তো এই সিয়াম জিনিসটা, এর কিছু মাসলা মাসাইল আমরা পড়ি। সিয়ামটা কাদের উপর ফরজ? শুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস এবং সিয়াম ভঙ্গকারী যাবতীয় কার্যকলাপ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। আল্লাহ সন্তুষ্টির জন্য আগেই বলেছি, কেউ যদি রাগ করে, অভিমান করে সারাদিন না খেয়ে থাকে স্ত্রীর সাথে, রাগে সিয়াম পালন করছে, আজকে রোজা রাখলাম, আসলে খাবার দিতে দেরি হয়েছে অথবা রাত্রে কোনো সমস্যা হয়েছে, এই জন্য কি সিয়াম পালন করবে? এগুলো হবে? হবে না। এই সিয়াম পালন ফরজ হচ্ছে বালেগ যারা তাদের উপর। কিন্তু বাচ্চা যারা, তারা যদি সিয়াম পালন করে, অথবা আমরা যদি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সিয়ামে উদ্বুদ্ধ করি, এটা আমাদের জন্য কি সওয়াবের কাজ। এটা সবকে পাবো, আমরা পাবো। কারণ বাচ্চা, ওর তো আমলনামা নাই, রুফি আনহুল কালাম, ওর তো লেখালেখি হচ্ছে না। তাহলে ওরটা কি মনে করছেন যে না ফাও চলে যাবে? আল্লাহ কি এত বড় ভালো কাজটাকে ফাও যেতে দিবেন? হ্যাঁ, ছোট বাচ্চারা যাদেরকে আমরা অনেক সময় উদ্বুদ্ধ করি না, বাচ্চারা অনেক সময় কি চায় না, কিন্তু বাপ মা বেশি আদর দেখায়, জানে রাখতে পারবে, সারাদিন কিন্তু এমনিতে না খায় আছে, গুড়গুড় করতেছে, ঘুরতেছে, খাবে না, খায় না। তাহলে সিয়াম পালন করতে চায়, করুক না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এটা হবে সেটা হবে। যদি পারে রাখতে দেন। যদি দেখেন বেশি কষ্ট হচ্ছে, এমনিতেই বাচ্চাই তো বলবে যে মা কষ্ট হচ্ছে বা এটা হচ্ছে, তখন আপনি তাকে খাওয়িয়ে দেন, সমস্যা কি? কাজে এগুলো অভ্যাস করেন, তার অভ্যাস হবে, ধর্মের প্রতি মহাব্বত বাড়বে, আর আপনার আমলনামায় এগুলো সওয়াব আসবে। তবে মেয়ে বলেন, ছেলে বলেন, 3টা কাজ যদি হয়, সেটা কি? একটা হলো 15 বছর, যদিও 15 বছর বলা হয়েছে, পরিবেশের কারণে অনেক সময় দেখা যায় এই বয়সটা 13 থেকে 14 বছরের মাঝে চলে আসে। লজ্জাস্থানের যদি আশেপাশে লোম গজায়, অথবা যদি স্বপ্নদোষ হয়, অথবা যদি আপনার 14 বছর 15 বছর পূরণ হয়। আর মেয়েদের বেলায় আরেকটা হচ্ছে, যদি তাদের মাসিক শুরু হয়, পিরিয়ড যদি শুরু হয়, তাহলে এরপরে আর কি কোনো সুযোগ নেই। কি সুযোগ নেই? সিয়াম বাদ দেওয়া। আপনি আগে শিক্ষা দেন নাই, এখন বলতেছেন কো বাচ্চা তো ছোটই, মারা যাবে তো, অবস্থা খারাপ, 15টা রাখো বা 10টা রাখো না, আপনি গুনাহগার হবে, রাখতেই হবে, ফরজ তার উপর। ইহতিলাম, যেটা স্বপ্নদোষ হয়েছে, অর্থাৎ সে যুবক হয়ে গেছে, মেয়েদের পিরিয়ড শুরু হয়ে গেছে, সে কি একদম তার হুকুম আহকাম এবং একদম বড় বয়স্ক বড় হুকুম আহকাম বিধান সমান, গুনাহ হবে। অথবা কোনোটাই হয়নি, স্বপ্নদোষও আসেনি, অথবা কি পিরিয়ডও হয়নি, বয়সও হয়নি, কিন্তু লজ্জাস্থানের কি আশেপাশে চুল গজিয়ে গেছে, তাহলেও কি, অর্থাৎ এগুলো হচ্ছে মানে সাবালক নাবালক পার্থক্য করার যে কোনো, মানে সবগুলোই থাকতে হবে এমনটা কিন্তু না। এগুলোর যে কোনো একটা উপসর্গ যদি কারো মাঝে চলে আসে, তখন থেকে সে কি বালেগ, তখন থেকে সে বালেগ, তার উপর শরীয়তের হুকুম আহকাম একদম 100 চালু হয়ে যাবে।
সফররত অবস্থায় সিয়াম পালন করা কিন্তু ফরজ না, এবং কি কষ্ট করে সিয়াম পালন করাটাও যে খুব অন্যায়, মানে খুব ভালো কাজ, এটাও না। আপনার জন্য অনুমতি আছে, ইচ্ছা করলে আপনি রুখসা নিতে পারেন। তবে হ্যাঁ, এখন অনেকে মনে করলো যে না, সমাজের সবাই সিয়াম পালন করে, সফরের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো, সফর অবস্থায় সিয়াম পালন করা যে কষ্ট, এর থেকে বেশি কষ্ট যদি কি রমজান ছাড়া অন্য দিন সিয়াম পালন করতে যায়, কে সেহরি জোগাড় করে দেয়, কে কি পরিবেশ আছে না ওরকম। এখন আপনি ভাল লাগতেছে, অসুবিধা নেই, করতেছেন, না জায়েজ কেউ বলবে না, বা বলার কোনো সুযোগ নেই, অনুমোদন আছে যদি আপনি সিয়াম পালন করতে চান। এটা কোরআনে আছে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিয়ামান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি কেউ অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে অন্য সময় সে এই সিয়াম পালন করে নেবে। কি কি কারণে সিয়াম নষ্ট হয় না? আমরা মনে করি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আসলে নষ্ট হয় না। তার এই কারণগুলো আমরা শুনি, একটা দুই একটা আপনারা মনে করিয়ে দিবেন। যেমন ভুল করে যদি কেউ খেয়ে ফেলে অথবা কোনো কিছু পান করে ফেলে, সিয়াম নষ্ট হবে না। ঘুমিয়েছেন সিয়ামরত অবস্থায়, কারো স্বপ্নদোষ হলো, তাহলে কি সিয়াম নষ্ট হবে না, হালকাও হবে না। রক্তপাতে, সাধারণ রক্তপাত, ইফতার তৈরি করতেছেন অথবা যে কোনো কারণে হোক, বা অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনার কারণে রক্ত ঝরতেছে, আমাদের দেশে একটা ফতোয়া আছে যে সিয়াম ভেঙে যাবে। এটা হচ্ছে জুলুমের উপর কি জুলুম। বেচারা এমনি এক মুসিবতে পড়লো, সারাদিন সিয়াম পালন করা অবস্থায়, ধরেন ইফতারের আগে একটু কি তরু তরকারি রান্না করতেছে, কাটতেছে, হাত কেটে গেছে, এখন আপনি এসে বললেন তোমার রোজা বরবাদ। সারাদিনের কষ্ট, আবার হাত কাটার কষ্ট, আবার মানসিক আরেকটা কষ্ট, এটাও জুলুম তার উপর। মূর্খ হওয়ার কারণে কি, মূর্খতার কারণে আমরা তার উপর জুলুম করলাম। এখানে যদি রক্তপাতের কারণে তার শরীর দুর্বল হয়ে যায়, এখানে ইসলাম তাকে অসুস্থতার কারণে ইজাজত দিয়েছে। ফামান কানা মারিদা, কোরআনের কথা, অসুস্থতার কারণে সে কি সিয়াম ভঙ্গ করতে পারবে। কিন্তু সে যদি মনে করে যে না, আমি সহ্য করতে পারতেছি বা কোনো অসুবিধা নাই, তাহলে রক্তপাতের কারণে সিয়াম ভঙ্গ হবে, এরকম ফতোয়া দেওয়াটা অন্যায় হবে, জায়েজ হবে না। বমি করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়, আবার কখনো ভঙ্গ হয় না। কোন প্রকার বমিতে সিয়াম ভঙ্গ হয় না বলেন তো দেখি? অনিচ্ছাকৃত ভাবে, অসুস্থতার কারণে আপনি বমি করে দিয়েছেন, তাহলে আপনার সিয়াম নষ্ট হবে না। আতর, সুরমা, সেন্ট, এগুলো যদি কেউ লাগায়, তাই গ্রান নিতেছে না, এগুলো গ্রান নেওয়া কোনো খাওয়া না, আপনি এগুলো ব্যবহার করতে পারবেন, মেসওয়াক করতে পারবেন, কোনো সমস্যা নেই। কেউ যদি অজ্ঞান হয়ে যায় যে কোনো কারণে, অল্প কিছুক্ষণ সময়ের জন্য যদি কেউ অচেতন হয়ে যায়, তাও কি সিয়াম, আসেন অনেকে যে কোনো কারণে হয়তো সেন্সলেস হয়ে গেছে, আবার একটু পরে আবার কি জ্ঞান ফিরে আসছে, তাহলে সে কি, তার সিয়াম ভঙ্গ হবে না। কি কি কারণে তাহলে সিয়াম ভঙ্গ হয়, আমরা সেই কারণগুলো শুনি। সর্বপ্রথম যে কারণটা উলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন, এবং শুধু এটা কারণ নয়, এবং একটা মুসিবতের কারণ, সেটা হচ্ছে যদি কেউ স্ত্রী সহবাস করে। মহিলাদেরকে আমরা বলতে পারি যদি কেউ স্বামী সহবাস করে, তার মানে যদি মানে শুধুমাত্র ছেলের হবে তা না, নারী পুরুষ উভয়েরই কি জরিমানা, উভয় দণ্ডে দণ্ডিত হবে সবাই, যদি তারা আপোষে এই ইন্টারক্রসটা করে থাকে। আর যদি বাধ্য করে থাকে, তাহলে সেখানে সে হয়তো মাপ পেয়ে যাবে মহিলা, সিয়াম ভঙ্গ হয়ে যাবে। আবারও বলতেছি, যদি কেউ সিয়ামরত অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক বা মিলন ঘটে বা ঘটায়, তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে। সারাদিন কি করবে, না খেয়ে থাকতে হবে। সিয়াম ভঙ্গ হয়ে গেছে দেখে পেট ভরে খেয়ে নেই না, সারাদিন না খেয়ে থাকতে হবে। আর যে পাপ কাজটা করলা, বেয়াদবি করলা, এটার জন্য একটা জরিমানা আছে, সেটা কি 2 মাস একটানা 60টা রোজা রাখতে হবে, একটাও ভাঙা যাবে না। যদি ভেঙে ফেলে, তাহলে আবার নতুন করে কি শুরু করতে হবে। ফাইজলামো করো, ফাইজলামোর একটা বিচার আল্লাহর তরফ থেকে, সত্য বিচার। হ্যাঁ, সর্বনাশ। 60টা সিয়াম পালন করা একটা বড় আযাব না? একাধারে শাহরাইনি মুতাতাবিআইন, লাগাতার। কাজে এটা খুবই একটা গুরুত্ব দিতে হবে। আমাকে ওদিকে নিয়ে যায় এরকম কোনো কথা, এরকম কোনো আচরণ, এরকম কোনো কি, অথবা নিরাপদ দূরত্বে থাকতে হবে ইত্যাদি, নিজে উভয় একে অপর থেকে রাখবে তার সিয়ামের বা তার আমলের হেফাজতের জন্য।
যদি হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু কি হয়, সিয়াম পালন করতে হবে। যদি না পারে তাহলে কি করতে হবে? মিসকিনকে 60 জন মিসকিনকে এক বেলা খাবার খাইয়ে দিতে হবে। আরেকটা আছে গোলাম আজাদ করা, যেহেতু আমাদের সমাজে নেই, যদি আমাদের সমাজে কখনো এরকম নিয়ম আসে তাহলে সেটা করে দিলেও হবে। যদি কেউ গোলাম, একজন মুসলিম কৃতদাস, মুমিন কৃতদাস আজাদ করে দিতে হবে। আগেকার দিনে আসছিল, সেটা আপনারা বুঝিয়ে দেই। অর্থাৎ মানুষ বেচা কেনা হতো, যেমন ঘোড়া দিয়ে আমরা কাজ করি, গরু দিয়ে মানুষ বেচা কেনা হতো। এই মানুষগুলো তারা ওই বিভিন্ন যুদ্ধে ধরতো, যুদ্ধে বন্দী থাকতো যারা, তো বন্দী হয়ে থাকলে এদেরকে ধরে নিয়ে আসতো, মারতো না। এরা হয়ে যেত কি কৃতদাস, একজন আরেকজনের কাছে বিক্রি করত। তখন তার বাড়িতে তার সারা জীবন কি গোলামি করতে হতো। তো এই কৃতদাস গুলাকে বেচা কেনা করা যেত, একজন থেকে আরেকজন কিনে নিত। তো তার কোনো সম্পদ থাকবে না, সে যা কামাই করবে তার কি মালিকের, মালিক তাকে খাবারও দিবে, পড়া দিবে এবং সে কাজ করবে। তো এটা আজাদ করে দেওয়া একটা সওয়াবের কাজ। একটা মানুষ পরাধীনতার এরকম ইয়েতে রয়ে গেছে, তার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, সেই ইচ্ছা করলে বিয়ে করতে পারবে না, সেই ইচ্ছা করলে বিয়ে বসতে পারবে না, সওয়াব যদি কেউ, তবে আজাদ করতে হবে কাকে? মুমিন। যদি কেউ কালেমা পড়ে, তাহলে অমুমিন, ইসলাম গ্রহণ করে নাই, তাহলে ওটা আজাদ করলে কি আর ইসলামের কি আসলো? বিষয়টা মনে রাখতে হবে। সেটা আলাদা, ভিন্ন মাসালা, সেটা ভিন্ন মাসালা। সেটা কুফরি হলেও হুকমান কুফর, তারিকুস সালাহ কাফের, কিন্তু সেই কুফরিটা হলো আমলের দিক থেকে কাফের। হিন্দু আর বেনামাজি দুজনেই যদি কাফের হয়, কিন্তু দুজনের মধ্যে কি তারতম্য নেই? আমাদের সমাজে দেখেন, আপনার শতকরা 80 হোক বা একজনই হোক, বেনামাজির সংখ্যা প্রচুর, তাকেও কাফের বললাম আমি। আরেকটা হিন্দু, তাকেও কাফের বললাম। আরেকটা মুরতাদ, আল্লাহ রসুলকে গালিগালাজ করে নাউযুবিল্লাহ, তাকেও কাফের বললাম। তিনজনের মাঝে তো তফাৎ আছে তো, হ্যাঁ? হিন্দু হিন্দুর মতো থাকবে, সে তার ধর্ম নিয়ে থাকবে। আল্লাহ রসুলকে যে গালিগালাজ করে তার কল্লা আমাদের কাছে থাকবে, তার শরীর কি রাস্তায় পড়ে থাকবে, এটা হলো বিদআত। আর যে সালাত পড়ে না, তার কল্লা নিতে পারবেন? যদিও ইমাম আহমদ বিন হাম্বল শক্ত ফতোয়া দিয়েছেন যে তাকেও কি হত্যা করে ফেলতে হবে, দেখার জন্য, তাজিরান, মানে সমাজে যাতে বেনামাজি কি না থাকে, এই জন্য শাস্তি স্বরূপ। তবে আমাদের সালাফি আলেমদের ফতোয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফতোয়া, আল কুফরু দুনা কুফরিন, কাফের সে, তবে ওই কুফরির মতো না যেটা কি মুশরিকরা কাফের। মানে সে কাফের, কিন্তু আমলের দিক থেকে সে কি কাফের, কারণ তার মাঝে তো ঈমান আছে, সে তো আল্লাহতে বিশ্বাস করে, সে পরকালে বিশ্বাস করে। নামাজ পড়স না, একটা পড়বো, আবার মাঝে মাঝে পড়েও, দেখা যায় ঈদের দিন যায়, জুমার দিন মন চাইলে যায়, আছেন এরকম। তাহলে কল্যাণকর কাজ যদি অনুপরিমাণ, সরিষা দানা পরিমাণও করে, তাহলে সেটা কি তার আমল নামায় দেখতে পাবে। লম্বা আলোচনা অন্য সময় করা যাবে। কাজে যে কথা বলতেছেন, গোলাম আজাদ করতে হবে। তাহলে এখানে কাফারা লাগবে। সিয়াম অবস্থায় যদি কেউ স্বামী স্ত্রীর মিলন ঘটে, তাহলে কাফারাও দিতে হবে, সারাদিন না খেয়ে থাকতে হবে, আবার কাজা রোজা করতে হবে। তার মানে কাফারা দিলে যা রোজা করতে হবে না তা না, রোজা কিন্তু একটা করতে হবে, এবং এগুলো কাফারা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জাগ্রত অবস্থায়, এটা এই জন্য বললাম, জাগ্রত অবস্থায় আপনি আছেন, বিছানায় শুয়ে আছেন, হয়তো ঘুমের ঘরে হয়ে গেছে, সেখানে আপনি মাপ পেয়ে যাবেন, স্বপ্ন দোষের কাতারে পড়বে। কিন্তু জাগ্রত অবস্থায় স্ত্রীকে চুম্বন বলেন, আলিঙ্গন বলেন, অথবা আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে না, ফোনে আপনার অন্যরকম উত্তেজক কথাবার্তা, বা আল্লাহ মাফ করুক, কোনো ভিডিও দেখতেছে, অথবা কোনো গান শুনতেছে, নাটক দেখতেছে, ফালতু কোনো কাজ করতেছে, এগুলো করার মাধ্যমে তার বীর্যপাত হয়ে গেছে, তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে এবং সে গুনাহগার হবে। কিন্তু এখানে কি ওই যে 60টা সিয়াম পালন করার যে কাফারা, ওটা কি দিতে হবে না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো কিছু খায়, তাহলে কি সিয়াম ভঙ্গ হয়ে যাবে। শরীরে কোনো পুষ্টিকর ইনজেকশন যদি কেউ দেয়, ইনসুলিনের ব্যাপারে অনেকেই অনুমতি দিয়েছে, বিষয়টা আমি আবারও হয়তো আরেকটু গবেষণা করতে হবে। অনেকেই বলছে যে না, যদি এর মাঝে শারীরিক কোনো শক্তি যোগায় তাহলে নেওয়া যাবে না। কিন্তু পুষ্টিকর ইনজেকশন যেগুলো শরীরে শক্তি যোগায়,
খাদ্যের অভাব পূর্ণ করে এরকম কোন ইনজেকশন যত বড় ডাক্তারই অনুমোদন দেয় দেওয়া যাবে না, দিলে সিয়াম নষ্ট হয়ে যাবে। শরীরে যদি স্যালাইন নেয় বা ব্লাড নেয় তাহলেও কিন্তু কি আছে না, স্যালাইন নিতে হচ্ছে দুর্বল, অথবা রক্ত নিচ্ছে, তাহলেও কি সিয়াম ভঙ্গ করতে হবে। সিয়াম ভঙ্গের নিয়ত করলেও কিন্তু সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এটা বুঝছেন না? একটু বুঝাই দেব বিষয়টা। আপনি মনে করলেন আজকে শরীরটা খুব খারাপ, অথবা সফরে যাবেন, ঠিক আছে, সফরে বের হয়েছেন, এখন আপনি সিয়াম ভঙ্গ করার নিয়ত করে সিয়াম ভেঙে ফেলাইছি। এখন আপনি এই যে হোটেল খোঁজেন আর হোটেল পান না, হোটেল পাইলেও সুবিধা মতো খাবার পান নাই, এখন আপনি করতেছেন তাহলে আজকে সিয়াম রেখেই দিলাম, না, আপনার সিয়াম কি হয়ে গেছে, ভঙ্গ হয়ে গেছে। বুঝে আসছে বিষয়টা? এটা একটা নিয়তের বিষয়। মহিলাদের মাসিক বা ঋতুস্রাব, এখানে মা বোনদের জন্য একটা বিষয়, যেটা এখানে ইসলামের বিধান, এটাকে অপছন্দ করা যাবে না। মহিলাদের যে মাসিক বা পিরিয়ডের যেটা আছে দুটা, একটা হচ্ছে পিরিয়ড যেটা প্রতি মাসে আসে, আর একটা হচ্ছে নিফাস যেটা সন্তান প্রসব জনিত কারণে জরায়ু থেকে পানি বা রক্ত আসে, এটাকে আরবিতে নিফাস বলা হয়, আর পিরিয়ডটাকে হায়েজ বলা হয়। এই দুটোই যদি সূর্য অস্ত যাওয়ার একটু আগেও শুরু হয়, এখানে ওই যে জুলুম টুলুম এগুলো চিন্তা আনা যাবে না, যেহেতু এটা একটা বিধান ইবাদত, কাজে ফালতু চিন্তা আনা যাবে না। যদি সূর্য অস্ত যাওয়ার একটু আগেও শুরু হয় তাহলে ওই দিনের সিয়ামটা নষ্ট হয়ে যাবে, আপনাকে পরে কি কাজা আদায় করতে হবে। সালাত তো মাফি আমরা জানি, কিন্তু এটা কাজা আদায় করে নিতে হবে। সিঙ্গা লাগানো একটা প্রথা আগেকার যুগেও ছিল, এখন হেজামা যেটা আমরা বলি, এখন অনেকেই যদি লাগায় তাহলে হেজামা লাগাইলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে। হেজামা বুঝেন তো? আরবি শব্দ, শিঙ্গা লাগায় না, যারা আগেকার যুগে অনেকে শিঙ্গা লাগাইতো, রক্ত বের করতো, এটা আরাবিয়ান পদ্ধতি, আমাদের দেশেও ছিল না, শিঙ্গা লাগাইতো না বৈজ্ঞানিকরা, এখন তো এটা আধুনিক, যেটাকে একটা কি প্লাস্টিকের কাপসা লাগিয়ে দেয়, ঠিক না, এটার মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এবং আপনার যদি কোনো কিছুর মাধ্যমে আমরা রক্ত বের করি তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। যেমন আপনি কাউকে ব্লাড দিলেন, এক ব্যাগ রক্ত লাগতেছে দিলেন, আপনি মনে করেন আমি সুস্থ আছি, না, আপনার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তবে এখানে আপনার ওই ব্লাড টেস্ট করতে হয়, ডায়াবেটিস অথবা মেডিকেল রিপোর্টের জন্য হালকা এক সিরিজ রক্ত নিল, এটা সমস্যা নেই, এটা অল্প সামান্য, এটা মাফি আর। বুঝছেন কিনা বিষয়টা? একটা হলো ব্লাড দিলেন এক ব্যাগ, আরেকটা হলো মেডিকেল টেস্টের জন্য, অথবা আমরা যারা রোগী আছি ডায়াবেটিস, হ্যাঁ, মাপতে হয়, নিয়মিত চেক করতে হয়, ইত্যাদি ইত্যাদি, তাহলে এগুলো হালকাতেই হবে না। এটা আচ্ছা, শেষ করে, এটা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ বমি করে, যেমন খারাপ লাগতেছে, অস্থির লাগতেছে, বা বদহজম, বা হয়তো খাবারটা একটু বেশি হয়ে গেছে, আছে না এরকম, তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। অনিচ্ছাকৃত ভাবে বমি হলে সিয়াম ঠিক থাকবে, স্বেচ্ছায় বমি করলে কি সিয়াম ভঙ্গ হয়ে যাবে। আমাদের এই ভাই খালেদ ভাই যেটা প্রশ্ন করলেন, ঔষধ খেয়ে যে পিরিয়ড বন্ধ রেখে যদি কেউ সিয়াম পালন করে, এটা উলামা ইকরামগণ জায়েজ বলেছেন। তবে তার আগে বিষয়টা দেখতে হবে যে এতে করে এর কোনো কুপ্রভাব মহিলার শরীরে হবে কিনা, পিরিয়ডের সমস্যা হবে কিনা, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা বিধান। আল্লাহ রাসূল মা আয়েশাকে বলেন, কি করবা, ওই যে মন খারাপ করতেছিল উমরার সময়, কয় এটা আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়ার কন্যাদের কপালে এটা লিখে দিয়েছে, এটা হবেই। কাজেই তারা যদি আপনার এই কটা দিন সিয়াম পালন না করে তাহলে যে সওয়াব থেকে মাহরুম হলে এমনটা না, সওয়াব থেকে যে মাহরুম হলো তা না, এটা অন্য সময় পূরণ করে নিলে তারা কি রমজানের পরিপূর্ণ সওয়াব পাবে, আমরা যেরকম পাচ্ছি তারাও কি পেয়ে যাবে। কথা বুঝে আসছে? যে না, রমজান মাসে না করার কারণে যে রমজানের সিয়াম থেকে তারা মাহরুম হলো, এমনটি মা বোনদের ভাবার কোনো কারণ নেই। তবে যদি কেউ চায় যে না, ঝামেলা, রান্না বাড়া, এটা সেটা, তাহলে ডাক্তাররা যদি বলে যে হ্যাঁ খুব বেশি একটা ক্ষতি হবে না শরীরের, কারণ ইসলামের বিধান হচ্ছে যে লা দারারা ওয়ালা দিরার, বডিটা আল্লাহ আপনাকে দিয়েছেন আমানত হিসাবে, আপনি আপনার ইচ্ছা মতো এটা কি উল্টাপাল্টা করে আপনি কি অসুস্থতা বানিয়ে ফেলবেন, এটা কি অনুমোদন আপনাকে দেওয়া হয়নি।
বুঝে আসছে বিষয়টা? কাজেই ইনশাআল্লাহ আমরা এটা যদি শারীরিক অসুবিধা না হয় তাহলে এটা করতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি ভাবে উমরায় যারা যায়, হজে যারা যায়, একই বিধান। সিয়ামের গুরুত্বপূর্ণ কয়েকটা মাসালা আমরা বলি। আলোচনা কি লম্বা হয়ে গেল নাকি? হ্যাঁ, সিয়ামের গুরুত্বপূর্ণ কিছু মাসালা আমাদের জানা দরকার। যেমন আমরা নিয়ত পড়ি অনেকেই, সিয়ামের কিন্তু আরবি বাংলায় কোনো নিয়ত নাই। গাজীপুরে আমার বাসার পাশে একটা মসজিদ আছে, আমি অনেক সময় যাই সেখানে, সালাফি মসজিদ একটু দূরে। অনেক সময় দেখা যাচ্ছে একা থাকলে বা রাস্তাঘাটে একটু থাকলে যাওয়া হয় না। তো আমি 2 দিন দেখলাম ফজরের সালাত পড়লো, ফজরের সালাতের পরে সূরাতুল হাসরের 3টা আয়াত পড়াইলো, এরপরে বলতেছে বলেন নাওয়াইতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদান ফরদুল্লাহি তাআলা। তো আমি ভাবছি বলবো, কিন্তু অনেক মানুষ হিতে বিপরীত হবে, তো একাকি ইমাম সাহেবের সাথে বসার সুযোগও হয়নি আর বলাও হয়নি। তো এই যে একটা নিয়ত পড়াটা, এটা ইসলামের কোনো জায়গায় নাই। হজ এবং উমরাতে নিয়ত পড়ার কথা আসছে, হজ এবং উমরাতে নিয়ত সশব্দে পড়ার কথা আসছে। সালাতে, সিয়ামে কোথাও নিয়ত পড়ার কথা নাই। আর নিয়া মাহাল্লুহাল কলব, নিয়ত কাকে বলে? নিয়ত শব্দটা আরবি, কিন্তু এখন বাংলা হয়ে গেছে। বাংলা হয়নি। রাস্তায় আপনার সাথে দেখা, আপনি এখান থেকে বের হয়েছেন, মেসোয়া বাজারে যাবেন, মাছ কিনবেন, গরুর গোশত কিনবেন, একটা ব্রয়লার কিনবেন অথবা একটা দেশি মুরগি কিনবেন, সামনে কারোর সাথে দেখা, কোথায় যাইতেছ? নিয়ত করছিলাম একটু বাজারে যাব না এখন। কেন? না তুমি আসছো, তোমার সাথে আগে একটু কাজটা সেরে নেই। বলি না আমরা এই কথাটা? তো আপনি কি আরবিতে বলছেন নাওয়াইতু আন আমশি ইলা মেসোয়া বাজার আশতারি লাহাম আশতারি সামাক আশতারি দুজাত, এগুলো বলে নিছেন? তাহলে কেন আপনি শব্দটা ইউজ করলেন যে আমি নিয়ত করছি? বলি না আমরা এটা? হঠাৎ করে আপনি বাজারে যেটা লিখে নিয়ে গেছেন, আনলেন অন্যটা, আপনার মিসেস এসে বলতেছে আপনি লিস্ট করলেন একটা, এটা কি বাজার থেকে নিয়ে আসছেন? নিয়ত তো ছিল না, কিন্তু দেখলাম ভালো টাটকা এবং খুব কম দামে বেচতেছে, নিয়ে এসে বললাম। নিয়ত তো ছিল না, মানে আমি যখন বাসা থেকে বের হই তখন আমার এরকম এগুলো কেনার কোনো নিয়ত ছিল না। ওখানে যাওয়ার পরে নিয়ত হয়েছে দেখে দেখেছেন না, জোর করে ওই লোক আপনার ব্যাগে ঢুকাই দিছে, পকেট থেকে জোর করে টাকা নিয়ে নিয়েছে, এরকম তো না। আপনার ওখানে নিয়ত চেঞ্জ হয়েছে বিধায় তো আপনি সেখান থেকে কিনে আনছেন, নিয়ত ছাড়া তো আর কিনেননি। লেনদেন এটা তো নিয়তের মাধ্যমে হয়েছে, নিয়ত। তাহলে এই যে নিয়ত শব্দটা আমরা ব্যবহার করতেছি, এটা হচ্ছে কি মনের ব্যাপার। আর নিয়া মাহাল্লুহাল কলব। আপনি সালাতে সূরা ফাতিহা আস্তে আস্তে পড়েন, নিয়ত আস্তে আস্তে পড়লেন, তাহলে কি নিয়ত কই থেকে করলেন? নিয়ত তো করলেন না, নিয়ত কি মুখ দিয়া পড়লেন। কাজেই এই নিয়ত পড়াটা বেদাত, এটা করা যাবে না, অন্তর থেকে করতে হবে। সেটা কি? মনে মনে নিয়ত করছেন যে আমি আগামীকালকে সিয়াম পালন করব। তো যাই হোক, এই যে আমাদের এই ভাই ইমাম সাহেব ফজরের সালাতের পরে নিয়ত পড়াইলেন, নিয়ত পড়া সুন্নাহ না বেদাত এটাকে এক সাইডে রাখেন। তার কাছে ধরেন মনে করেন সুন্নাতি, নিয়ত পড়তে হবে, কিন্তু উনি যে নিয়তটা পড়ছে ওই নিয়তে কি সিয়াম হয়েছে? কেন হয় নাই বলেন তো, মাসালাটা দেখি। না, উনি কখন নিয়ত পড়তেছেন? ফজরের পরে। আল্লাহ রাসূলের হাদিস, মান লাম ইউবাইয়িতিস সিয়ামা মিনাল লাইলি ফালা সিয়ামা লাহু, আবু দাউদের হাদিস, রাত্রি বেলায় যদি কেউ সিয়ামের নিয়ত না করে তাহলে তার সিয়াম হবে না। সুন্নাহ সিয়াম, নফল সিয়াম আপনি কি আপনি জাওয়ালের আগে, যোহরের আগে আপনি নিয়ত করতে পারেন। আল্লাহ রাসূল একদিন বাড়িতে আসছেন, মা আয়েশাকে জিজ্ঞেস করতেছেন বাড়িতে কিছু আছে? কয় নাই তো। কয় দেন আসো, তাহলে রোজা রাইখা দিলা। দেখেন কতটা অভাব ছিল, তারপরেও তাদের কি ইবাদতের কমতি নেই, তাহলে আজকে রোজাই রেখে দেই। তাহলে আপনি নফল সালাত আপনি রাখতে পারবেন। যে কোনো কারণে আপনি সকালের খাবার খাওয়া হয় না, একটা কথার কথা, সকালে বের হয়েছেন, রান্না করে নাই অথবা রান্না খেতে পারেন নাই বা ঝামেলা, যেহেতু খাওয়া হইলেই না, দুপুরেরটা কখন হবে, আচ্ছা রোজা রেখে দিলাম, জায়েজ আছে, সব পাবেন। কিন্তু ফরজ সুবহে সাদেকের আগেই কি আপনাকে নিয়ত করতে হবে।
তাহলে আমাদের এই উস্তাদজি হুজুর ইমাম সাহেব যে পড়াইলেন উনি কি সুবে সাদেকের আগে নিয়ত করছেন? সিয়াম হয়েছে না বরবাদ হয়ে গেছে? আর যেই মানুষটা সেহরি খেতে পারে নাই, আজানের পরে তার ঘুম ভাঙছে, তার নিয়ত পড়লো কখন আর সিয়াম করবে কখন? এগুলো হচ্ছে তামাশাপনা। মূলত এগুলো অন্তরের ব্যাপার। যেমন আমরা চাঁদ ওঠার সাথে সাথে নিয়ত করে নিছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখো, সুস্থ রাখো, 30টা 29টা সবটি করবো। আমাদের এক নিয়তে ফাইনাল হয়ে গেছে। এখন সেহরি খেতে না পারলেও কি আমার নিয়ত আছে আমি কি সিয়াম পালন করব। কথা বুঝে আসছে? কাজেই আরবিতে বা বাংলায় নিয়ত উচ্চারণ করে পড়াটা বেদাহ। দ্বিতীয় আরেকটি মাসালা, নাপাক অবস্থায় আমরা সাহুর খেতে পারবো। স্বপ্নদোষ বলেন, অথবা মা বোনরা যারা আছেন তাদের পিরিয়ডের রক্ত চলে গেছে, রাত্রিবেলায় রান্না বাড়া করছে, খাওয়াইতে হবে, তাহলে আপনাদের গোসলের যে গোসল করার পরে না সে পাক হবে, ঠিক না? আপনি গোসলের আগে অথবা স্বামী স্ত্রীর একটা মেলামেশা হয়েছে ইত্যাদি কারণে যদি শরীর নাপাক থাকে, তাহলে আপনি হাত মুখ ধুয়ে, সুন্নাহ হবে যদি আপনি উযু করেন আরো উত্তম, উযু করে আপনি সেহরি খেয়ে নেবেন। এই উযুতে আবার নামাজ পড়বেন কিন্তু না, এই সর্বনাশ করেন না। এটা আপনি সেহরি খাবেন, খাওয়ার পরে, কারণ আপনার সেহরির একটা আলাদা একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক না? এই টাইম চলে গেলে তো সমস্যা। সূর্যোদয় পর্যন্ত আপনি জোহর ফজর পড়তে পারবেন। কাজে মা বোন যারা আছে নিজে খেলেন, সবাইকে খাওয়ালেন, এরপরে আপনি গোসল করলেন, গোসল করলে কি আপনি ফজর পড়লেন। আমরাও ঠিক তেমনি ভাবে সেহরি খেয়ে নিয়ে আমরা কি ফজরের সালাত পড়তে পারবো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? অর্থাৎ নাপাক অবস্থা এটা আমরা করতে পারবো। রমজানে সুবে সাদেকের আগে কোন মহিলা ঋতুস্রাব বন্ধ হলে তাকে অবশ্যই ওই দিনের সিয়াম পালন করতে হবে। অর্থাৎ সেহরি খাওয়ার সময় থাকার না থাক, যদি সুবে সাদেকের আগে, এটা মা বোন যারা আছে তারা বুঝে, তাদের একটা আইডিয়া আছে। এই জন্য আমি ঘুমায় থাকবো তা না, আমার একটা তো জানি যে আজকে কয়দিন বা শরীরের অবস্থার পরিমাণ, কাজে আপনি সেহরি খেয়ে নেন, জরিমানা কি? ঠিক আছে না? এরপরে আপনি গেন বাথরুমে গিয়ে বা টয়লেটে গিয়ে আপনি দেখেন যে আপনার ব্লাডের কি অবস্থা। কাজেই এটা তাদের একটা সতর্ক থাকতে হবে। এটা না যে না যে কয়দিন যায় যাইতে থাকো, খেলাই খেলাই ছেড়ে দিলাম না, এরকম হবে না। অর্থাৎ সুবে সাদেকের আগে যদি তারা যদি ব্লাড বন্ধ দেখেন, তাহলে সেই দিন অবশ্যই তাকে সেহরি খেতে না পারলেও কি সিয়াম পালন করতে হবে। সিয়াম অবস্থায় বেশি বেশি মেসওয়াক করা মাকরুহ নাকি? আমাদের দেশে একটা ফতোয়া আছে, সুন্নাহ, যত বেশি মেসওয়াক করতে পারেন করবেন, মাকরুহ না। সিয়াম অবস্থায় যত বেশি মেসওয়াক করতে পারবেন এটা সুন্নাহ। সিয়াম অবস্থায় অনেকেই ঠান্ডায় কাজ, বাহিরে গরমে কাজ করে, অনেকেই বলে যে বেশিক্ষণ গোসল করলে নাকি কি রোজা হালকা হয়ে যায়। এগুলো হচ্ছে কি, এটা একটা বিধান, এটা একটা ইবাদত, এটা নফসের উপর একটা কন্ট্রোল করতে শেখা। কষ্ট দেওয়া বড় বিষয় না। আপনি একাধিকবার গোসল করতে পারেন, আপনি এসি রুমে বসে থাকতে পারেন, অথবা গায়ে ভেজা কম্বল মানে ভিজা তোয়াইলা অথবা মাথায় ভিজা গামছা দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু পরপর কুলি করতে পারেন, গড়গড়া করা যাবে না। হাত মুখ ধুইতে পারেন আপনি একটু পরপর, বাহিরে কাজ করতেছে, গরমে কাজ করতেছে, সিয়াম পালন করতেছে, কাজে তাকে কষ্টই পেতে হবে এটা না। এটা অনেকে দেখি নিষেধ করে, এটা করা যাবে না। যতবার ইচ্ছা সে গোসল করতে পারবে, কুলি করতে পারবে, গড়গড়া করা যাবে না। সিয়াম পালনকারী যথাসম্ভব দেরি করে সেহরি খাবে, তাড়াতাড়ি ইফতার করবে। আপনি কতটুকু সময় উপাস থাকতে পারেন এটা দেখানোটার জন্য সিয়াম না। ওই যে আগে বলছি, সিয়ামটা একটা ইবাদত, এটা একটা নিয়ম, এটা একটা কি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা বিধান। আপনি ততটুকু আগে সেহরি খেতে পারবেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামগণ বলেন, আল্লাহ রসুল বলেন যে মিকদারু 50 আয়াত, স্বাভাবিকভাবে 50টা আয়াত পড়লে যে কয় মিনিট লাগে এতটুকু সময় আপনি ব্যবধান রাখবেন আপনার সেহরি খাওয়া শেষ আর আজানের মাঝে, সর্বোচ্চ 5-7 মিনিট, 10 মিনিট। 50টা আয়াত পড়তে কি 10 মিনিট লাগে? লাগে না। সাধারণ যারা পড়তে পারে 10 মিনিটে কি 10 পৃষ্ঠা পড়ে ফেলে, 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা এমনি পড়তে পারবে। কাজে 50টা মিডিয়াম 50টা আয়াত পড়লে হয়তো 5-7 মিনিট লাগবে। তো কাজে আমরা যারা ওই যে 1 ঘন্টা আগে খেয়ে একটা ঘুম দেই, অনেক সিয়াম পালনকারী আছে, রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে ঘুম, উঠলে উঠলাম, না উঠলে নাই। না, আপনি সুন্নাহর খেলাফ কাজ করলেন।
আপনি একদম লাস্ট পর্যায়ে এসে সেহরিটা খাবেন, যে সর্বোচ্চ 10 মিনিট আপনি ব্যবধান রাখলেন। যেমন আমাদের হযরত আলী ভাই গতকালকে বললো আমার ওষুধ খাইতে অনেকক্ষণ সময় লাগে। তো এরকম রুগী যারা আছে তাদের অনেক সময় অনেকের কি ইনহেলার বলে অথবা আপনার কি বলে ওটাকে কেজিকুলার নাকি অনেকে আছে না শ্বাসকষ্ট যারা, অর্থাৎ ওষুধপাতি খেতে অনেকের সময় লাগে, সেটা তার ব্যক্তিগত বিষয়, ওটা ওভাবে সে নিবে। অনেকের আবার একটু খাওয়ার পর একটু চা পান না করলে হয় না, ওটার জন্য উনি ওইভাবে ব্যবস্থা রেখে খাবেন, সমস্যা নেই। মোট কথা আপনার খাওয়া দাওয়া অফ করে দিয়ে একদম কি সিয়াম শুরু করে দিলেন, এটা যাতে না হয়। ইফতার করবেন সূর্যাস্তের সাথে সাথে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন অনেকটাই লাইনে এসেছে, কিন্তু সামাজিক ভাবে মানুষরা খুবই তারা মানুষকে মানে ওলামায়ে কেরাম যারা তারা সমাজের মানুষকে বিভ্রান্তিতে ফেলতেছে। গাজীপুরেও দেখলাম সেহরি খাওয়া বন্ধ করুন, সময় শেষ। তাহলে বন্ধ করুন, সময় শেষ, আজান দিয়ে দেন। এখানে তো মাঝখানে তো কোনো সময় নাই, রাস্তার ওই পারে এই পারে, সময় শেষ আপনি আজান দেওয়া শুরু করেন। না, আজানের সময় হয় না, যেহেতু আজানও দিচ্ছে না, কতক্ষণ পরে আবার আজান দিতেছে। ওদিন গ্রামের বাড়িতে দেখলাম গতকালকে ওই বন্ধ করুন করার পরে দেখলাম 5 মিনিট আগেই, আচ্ছা একটা মানুষ অসুবিধায় পড়ছে, উঠতে পারে নাই, আপনি যে বললেন যে সেহরি খাওয়ার সময় শেষ, এখনো 5টা মিনিট আছে, এই লোকটা 5 মিনিটে অন্তত পক্ষে তো 5টা বা 10টা লোকমা খেতে পারতো। দুর্ঘটনা হয় না অনেকে দেরি করে ওঠে যে কোনো কারণে, তাহলে 10টা লোকমা তো খেতে পারতো, 2 গ্লাস পানি সে পান করতে পারতো, 2টা খেজুর খেতে পারতো। তাহলে এই লোকটাকে যে আপনি মিথ্যা কথা বলে যে তার উপর জুলুম করলেন, এই হুজুরের আযাব কি মনে করছেন আল্লাহ নিবেন না? দুনিয়া তো সহজ, হ্যাঁ, মানুষকে এইভাবে কষ্ট দিচ্ছেন, এগুলোর বিচার হবে না? 5 মিনিট আগে বলে দিল, ঘড়িতে দেখি, আমার ঘড়িতে তো আমার টাইম দেওয়া থাকে, দেখলাম আজানের টাইম চলে গেছে, তার 6 মিনিট পর আজান হচ্ছে। তাহলে 11টা মিনিট আপনি মানুষকে কষ্ট দিলেন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। একটু আমিন বলেন জোরে করে। তো যে কথা বলতেছিলাম যে সিয়াম পালনকারী যথাসম্ভব দেরি করে সেহরি খাবে ফজরের একটু আগে এবং সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে। ইয়ের কোনো কিছু নাই, কি জানি বলে আপনাকে, ওই যে আপনার না ওই যে সতর্কতা বলতে ইসলামে কিছু নাই। হজ করতে যায় কয় একটা দম দেই, যদি ভুল হয়ে থাকে, পেশাব করে, পেশাবের পর একটু হাঁটাহাঁটি করে, যদি পেশাব বের হয়। আরে সিয়াম পালন করে, কয় না 10 মিনিট আগে সেহরি বন্ধ করে দেব, যদি ফজরে রক্ত হয়ে যায়। ইফতার কয় না 5 মিনিট পরে ইফতার করবো, কেন, যদি না ডুবে। আপনি 4 রাকাত নামাজ পড়লেন, সুজদা দিবেন প্রত্যেক ওয়াক্তে, হ্যাঁ, তো যদি ভুল হয়ে থাকে। এগুলা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা, এটা আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল ফাইন্না লাউ তাফতাহু আমালা শায়াতান, দেখো যদি এগুলা কিন্তু শয়তানের রাস্তা খুলে দেয়। কাজে এই কাজ এটা ভিতরে আয় না। যদি আবার কি তোমার বিশ্বাস হয়েছে বাস, তুমি জানছো সূর্য ডুবে গেছে, ইফতার করো। তোমার অগোচরে যদি কিছু হয়ে যায় আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। না হলে সব জায়গায় তো যদি একদিন শব্দ আইসা বলবে, আরে বাচ্চা এটা যদি আমার না হয়, এটা যদি আমার না হয়, যদি আমার মিসেস দুর্ঘটনা ঘটায় থাকে, নাউজুবিল্লাহ, হ্যাঁ, মহিলারাও যদি সন্দেহ করে যদি আমি তার মানে একক বউ না হই, যদি আরেকটা বিয়ে করে থাকে, হ্যাঁ, গেছে এক কাজে, যদি আরেক বউর কাছে গিয়ে থাকে, এই তো মানে যদি অভ্যাস করবে প্রত্যেক কাজে, কি যদি লাও, এটা লাও বলতে আরবি লাও মানে যদি এটা করতাম এটা হতো, যদি এটা মানে কাজে, এগুলো সন্দেহ, এগুলো করা যাবে না। সিয়াম পালনকারী দাঁত লড়তেছে একটা উঠাইতে পারবেন, যদি রক্ত পড়ুক, ক্ষতস্থানে ওষুধ লাগাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। চোখে কানে নাকে ড্রপ দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আতর সুরমা লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কোনো কারণে কোনো ব্যক্তি সেহরি খেতে না পারে, তারপরেও তাকে কি সিয়াম পালন করতে হবে। সিয়াম পালনকারী সিয়াম পালন করা অবস্থায় দেখা যায় মুখে হালকা একটা লালা আসে, মুখটা ভিজে যায়, এটা আপনি যত ফেলবেন তত জমবে। আর যদি একটু পরপর ঢোক গিলে নেন তাহলে কোনো অসুবিধা নেই। আবার একসাথে অনেক জমায় কি ঢোক গিলবেন, এটা গিলা যাবে না। এরপরে আপনার অতি বৃদ্ধ ও দুরারোগে আক্রান্ত, একদম অনেক বয়স হয়ে গেছে, সিয়াম পালন করতে পারে না, অথবা বয়স কম কিন্তু এমন রোগ হয়েছে
একটু পর পর ওষুধ নিতে হয়, খেতে হয়, মানে সিয়াম পালন করা তার পক্ষে সম্ভব না। তাহলে উভয়ের একই হুকুম, এরা সিয়াম পালন করবে না। প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে, সওমের বিনিময়ে একজন রোজাদারকে কি করবে? এক বেলা খাবার দিয়ে দেবে, খাবার খাওয়াবে, অথবা খাবার কিনে দিবে। যদি কিনে দেয় তাহলে 1.5 কেজি চাউল দিয়ে দিলেই হবে। যদি শুধু 1.5 কেজি চাউল দেয় তাও হবে, যদি কিছু তরু তরকারি দিতে চায় দিবে, কিন্তু টাকা দিতে পারবে না। কথাটা বুঝছেন? অনেকে চালাকি করে, বাই করে, আপনি টাকা দিলেন, সে গিয়া অন্য কিছু কিনছে, আপনি এটা না। আল্লাহ রাব্বুল আলামিন ফাফিদিয়াতুম মিন তুআম, তুআমের কথা, খাদ্যের কথা বলছেন। কাজে নিজে নিজে ইচ্ছা করে ফতোয়া দিলে হবে না, ফিদিয়া দিতে হবে খাদ্য দিয়ে। ঠিক আছে? পেট ভরে যদি খাওয়ান তাহলে খাওয়াবেন, আর যদি আপনি না খাওয়ান তাহলে আপনি ওই 1 পোয়া চাল দিলে হবে না, 1.5 কেজি চাউল দিতে হবে। ওটা শর্ত না, ওটা আপনি দিলে আপনার ইচ্ছা, কিন্তু নিঃসা বলা হয়েছে। আর 20টা দিবেন, 10টা হোক 5টা হোক, অর্থাৎ যে কয়টা হবে গুনে গুনে দিয়ে দিবেন। সমস্যা নেই, সমস্যা নেই, তবে মিসকিনকে খাওয়াইতে হবে। এলাকার ইমাম সাহেবরা খাওয়াইলে হবে না। খাওয়ান, সমস্যা নেই। 10 জনকে খাওয়ান, তাও সমস্যা নাই। 1 জনকে 10 দিন খাওয়ান, তাও সমস্যা নাই। আপনার শেষে কাউন্ট করে দেখবেন আপনার হচ্ছে কিনা, মানে প্রতিদিনের বিনিময়ে একজন করে কি মিসকিনের খানা হচ্ছে কিনা, অথবা ফিদিয়া হচ্ছে কিনা। যদি আপনি না খাওয়ান তাহলে 1.5 কেজি যদি দেন, তাহলে কি 2.5 কেজি হিসাব করে 1.5 কেজি দিলে প্রত্যেকটা সিয়ামের বিনিময়ে ওটা দিতে হবে। আপনার আব্বা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। 4-5টা মানে এই পর্যন্ত দুইটা ভাঙছে। তাই মনে হচ্ছে লাস্টের দিনে যে কয়টা ভাঙছে এই কয়টা ফুকে দেন। কিন্তু আপনি সবচেয়ে উত্তম হবে যে সিয়াম পালনকারী যারা তাদেরকে খাওয়াবেন। সিয়াম পালনকারী যদি পরহেজগার হয় সেটা ভালো হয়। অভাবে পরহেজগার, আপনি পেট ভরে ইফতার করাই দিলেন, ইফতার রাত্রে খানা সহ। ঠিক আছে? ইফতারটা রাত্রে খানা সহ, যেটা, কারণ ইফতার বললে তাহলে একটা সীমিত আইসা যায়, যেখানে এখানে আপনার কি তোয়াম খাবারের কথা আসছে। ইফতার বলতে আরবিতে বোঝা হয় নাস্তা, হালকা নাস্তা। যদিও আমরা ইফতারের সময় কি অনেক খাই, কিন্তু আরবরা কিন্তু আসলে ইফতার এত খায় না। ওরা 2টা খেজুর খায়, 1 কাপ চা খায়, একটু রুটি খায়। তো যাই হোক, মানে সোজা কথা, আপনি এক পেট এক বেলার খাবারের ব্যবস্থা করেন। হ্যাঁ, চাউল দেওয়া ভালো, খাওয়ানো ভালো, সমস্যা নেই, সব ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে খেজুর দিয়ে ইফতার করা কিন্তু সুন্নত। এটা আমরা আমাদের অনেকের অভ্যাস করি নাই। দেখা যায় আগে অনেকে জুস মুখে দিতেছে, বা এমনি একটা পেঁয়াজও মুখে দিতেছে না। ওই যে বললাম, আগে আলোচনা করে নিছি, কেন কি আমাদের চিন্তা চেতনা ওরকম থাকতে হবে। ইফতারটা এটা কিন্তু মুজাররাদ শুধু একটা খাবার না, এটা কি একটা ইবাদত। ইফতারটা কি, খাওয়াটা কি, এটা একটা ইবাদত। কাজে আপনার ইচ্ছা মতো যে না এটা ভালো লাগছে খেয়ে ফেললাম, তা না। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, কাঁচা পাকা খেজুর থাকলে সেটা আগে দিবেন, না থাকলে সাধারণ খেজুর আগে মুখে দিবেন। এবং ডাক্তাররাও বলতেছে যে না, সারাদিন সিয়াম পালন করার কারণে আপনার যে সুগারটা লো হয়ে আছে, খেজুরটা মুখে দেওয়ার সাথে সাথে পেটে গেলে কি আপনার সুগারটা কি অনেকটাই স্বাভাবিকে চলে আসবে। কাজেই এটা সুন্নাহ। সুগার 12 আর কমুক সেটা মাসালা না। অনেকেই মানে এগুলো আপনার হোক আর না হোক, বলতে আমি সুগারওয়ালা রোগী, তাহলে আমি খেজুর মুখে দিব না, একটু হলেও কি আপনি মুখে দেন। এরপরে সায়েম প্রয়োজনে, এটা বিশেষ করে মা বোনদের জন্য খুবই জরুরি মাসালা। ইফতার বানাইতেছেন বা বাবুর্চি যারা আছে তারা জিহ্বা দিয়ে আপনার খাদ্যের স্বাদটা নিতে পারবে, লবণ হইলো না, ঝাল বেশি হইলো কিনা। পরে সেটা কি থুতু করে একদম মানে কুলি করে বা থুতু ফেলে দিতে হবে, ঢোক গিলা যাবে না। এরপরে আরেকটা জিনিস আছে, নিজ এলাকায় রমজানের চাঁদ উঠলে বা শাবানের 30 দিন পূর্ণ হলে রমজানের সিয়াম পালন করবে। দলিল সহ লিখছি, সারা বিশ্বে একই দিন সিয়াম পালন করা সুন্নাহ না। সাহাবী ও সালাফদের আমলের খেলাফ। আমাদের সমাজে যারা এই সমস্ত ফতোয়া দিতেছে, এটা নিঃসন্দেহে সমাজে একটা ফিতনার কারণ। বিশেষ করে আমাদের দেশে আহলে হাদিসদের সাথে এমনি হানাফি সমাজের অনেকটাই বাকবেতনটা হয়। তো এখানে যদি সালাফিদের মাঝে এই আমলটা হয়, তাহলে আরেকটা ঝামেলা সূত্রপাত হবে। সৌদির সাথে ঈদ করা যে সালাফিদের আমল তা না, হানাফিদের মাঝে এই গ্রুপ আছে, আহলে হাদিসদের মাঝে এই গ্রুপ
আছে, মূলত তারা একটা ভুলের উপর আছে। আমাদের বাংলাদেশ বলেন বা বিশ্বের বড় বড় আলেমদের তারা কেউ বলেনি যে না এক দেশের চাঁদ দেখে আপনি আরেক দেশের ঈদ পালন করবেন। হ্যাঁ, শেখ বিন বাজ, শেখ সালেহ উসাইমিন তারা তাদের দেশের রাষ্ট্রীয় ঐক্য বজায় রাখার জন্য, খেয়াল করেন, তারা ফতোয়া দিছে একটা, আর আপনি সেই ফতোয়া এখানে নিয়ে এসে ঝগড়া করবেন, ফিতনা ছড়াবেন। তাদের দেশ অনেক বড়, এক জায়গা থেকে আরেক জায়গায় সময়ের ব্যবধান প্রায় 45 মিনিট। তাহলে 45 মিনিটে কিন্তু চাঁদের ঘড়িটা চেঞ্জ হয়ে যাওয়ার কি সম্ভব? প্রথম দিন যে চাঁদটা ওঠে এটা মনে হয় সম্ভবত 20-25 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টার মতো দেখা যায়, ঠিক আছে না? তাহলে দেখা গেল যে না সৌদি আরবের এক সাইডে চাঁদ দেখলো, আরেক সাইডে চাঁদ দেখলো না, তারা এখন ফতোয়া দিল আমরা চাঁদ দেখি নাই। না, এখানে বলা হয়েছে যে না রাষ্ট্রীয় ফরমান, যেহেতু তোমরা একই দেশে বসবাস করো, ওই যে বলবো আমার সীমানা কে ভাগ করছে, এগুলো কে ভাগ করছে? এগুলো আল্লাহই ভাগ করাইছে, আল্লাহর ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। ওই মাসালা পড়ে, কিন্তু প্রশাসন সরকার যেহেতু ঘোষণা দিছে, কাজেই ওই প্রশাসনের সাথে সবাই অনৈক্য থেকে বজায় রাখতে তারা কি ঈদ করে নেবে, সিয়াম পালন করবে। কিন্তু আমরা যারা অন্য দেশে আছি, সৌদি প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক নেই, তারাও দাবি করে না তারা আমাদের দেশের সরকার, আমরাও তাদেরকে মানি না। কাজে আমরা যদি তাদের দেখে করি এটা সুন্নতের খেলাফ হবে, কারণ তাদের দেশ আমাদের দেশের ব্যবধান 3 ঘন্টা। চাঁদের ঘড়ি চেঞ্জ হবে এটাই স্বাভাবিক। আর ওয়াকাদ্দারনা আল মানাজিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি চাঁদের জন্য একটা মানজিল মানে একটা ঘড়ি, প্রত্যেকদিন চাঁদ এক এক জায়গা থেকে উদয় হয়, সূর্যের মতো না। সূর্য ঘুরতেছে, গরমের দিনে এক সাইড দিয়ে ঘুরে, কিন্তু ওই কিন্তু ঘোরার উপরই আছে, ঠিক না? আর চাঁদটা কিন্তু প্রত্যেকদিন আপনি এক জায়গায় দেখেন, হ্যাঁ, সূর্য কিন্তু প্রত্যেকদিন এক জায়গায় ওঠে, সরলেও কালকে 1 ইঞ্চি, তারপরে দিন 1 ইঞ্চি, যদি ছোট বড় হয় সেটা আলাদা কথা, কিন্তু চাঁদ কিন্তু কি আজকে যে জায়গা থেকে উঠে কালকে আপনি ওই জায়গায় খুঁজলে পাবেন না, তারপরে 2 দিন পর আপনি ওই এলাকায় খুঁজলে কি পাবেন না, ওই টাইমে খুঁজলে কি পাবেন না। কাজে এটা একটা তাদের ঘড়ি, ক্যালেন্ডার মতো। কাজে এক দেশের ক্যালেন্ডার নিয়ে আরেক দেশের ইবাদত, এটা একটা তাদের একটা কিছু যুক্তি তৈরি করছে তারা, তাদের যুক্তি ছাড়া আর কোনো দলিল নেই। কাজে এটা করা যাবে না। সালাত ত্যাগকারী, সিয়াম অবস্থায় যারা সালাত পড়ে না তাদের সিয়াম কবুল হয় না। শেখ বিন বাজ, শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন এটা ফতোয়া দিয়েছেন, ফতোয়া ফি সিয়ামিল আরকানিল ইসলামে। তো অর্থাৎ সিয়াম পালন করা অবস্থায় যদি কেউ সালাত না পড়ে তাহলে তার সিয়াম হবে না। সিয়াম হবে না মানে সিয়াম না করলে যে শাস্তি সেটা তার হবে না, কিন্তু সিয়াম পালন করে যে সওয়াব পাওয়ার কথা সেটা কি তার আমলনামায় লেখা হবে না। মুসাফির, অসুস্থ, গর্ভবতী নারী, স্তন্যদানকারিণী নারী সিয়াম ভাঙতে পারবে, পরে তা কি করে নিতে হবে? কাজা আদায় করে নিতে হবে, এবং এটা পরবর্তী রমজানের আগেই কি করে নেবে। ইমাম আহমদ বিন হাম্বল সহ আরো অনেকে ফতোয়া দিয়েছেন, যদি এক রমজান চলে গেল, মানে আপনি এই রমজানের ভাঙা কাজা সিয়ামগুলো আরেক রমজান আসার আগে করেন নাই, এর আরেক রমজান চলে আসলো, তাহলে সেখানে আপনি সিয়াম তো পালন করবেনই, কাফারাও কি সাথে দিতে হবে, দিয়ে দেওয়াটা উত্তম। আর ঈদের সালাত এটা পরে এক সময় আলোচনা করা যাবে। 6 তাকবীরে 9, 12 তাকবীরে 7 এবং 5 আদায় করা সুন্নাত। ফিতরা, ফিতরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতেন। কুন্না নুতিহা, আরেকদিন লম্বা আলোচনা করা যাবে। কুন্না নুতিহা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন আকিতিন আও সাআন মিন জাবিব। আমরা আল্লাহ রাসূলের যুগে 1 সা দিতাম খাদ্যদ্রব্য থেকে। আমাদের খাদ্যদ্রব্য কি ছিল? পনির, কিশমিশ, খেজুর, জব, গম ইত্যাদি, যে যেটা খেতেন বা তার আসল খাদ্যদ্রব্য যেটা, মূল খাদ্যদ্রব্য যেটা, সেটা দিয়ে তারা ফিতরা দিতেন। 1 সা, 1 সা হলো একটা পট, এই পটটার মাঝে কাঁচা, শুকনা, ছোট বড় বিভিন্ন সাইজের জিনিস দিলে কিন্তু কি ওজনে কম বেশি হবে। ওই হিসাবে কেউ বলছেন যে না 2.5 কেজি, কেউ বলছেন 3 কেজি। কাজে 3 কেজির উপর দেওয়ার কোনো দরকার নেই, 2.5 কেজির নিচে কি আসবেন না।
আমি মনে করবো যে 15 কেজি দিয়ে দেন, ওটা ভালো হবে। এবং এটা ফিতরা দিতে হবে আপনার খাদ্যদ্রব্য দিয়ে, টাকা দিবেন তা না। হ্যাঁ, এগুলো হয়তো তাদের তামাশা, একলা এগুলো বসে বসে কি তারা বসেই আছে, এগুলো আমি তো বলি যেগুলো তারা তামাশা করার জন্য বসে রয়েছে আল্লাহ রাসূলের সুন্নাতের সাথে। আপনি কোন কোয়ালিটির চাউল খাইছেন আপনি কি হিসাব করে দিবেন? আপনি যে কোয়ালিটির চাউল খাইছেন সেই কোয়ালিটির চাউল দিবেন। তখন একজনের চাউল খেয়েছে, তার চাউলের কেজি 100 টাকা করে, আড়াই কেজি চাউল কিভাবে 110 টাকা হয়? এখন বাংলাদেশে কি 110 টাকায় আড়াই কেজি চাউল পাওয়া যাবে? আছে? তো তাহলে আবার খেজুরেরই করেছে। বাংলাদেশে বড় লোক, যত বড় লোকে হোক, মাঝে মাঝে সে খেজুর খেতে পারে, কিন্তু খেজুর কি কোনো বাঙালির আপনার মূল খাদ্য? তাহলে খেজুর কিসমিসের হিসাব করছে কেন? তামাশা না? আপনি যখন বের করে দিলেন, তার মানে কার কাছে টাকা থাকলে সে দিয়ে দিবে না। আপনি ফিতরাই দেন, টাকা থাকলে আপনি এমনি আপনি সাদগা করেন না, যায় যেটা সাদগা করা। কিন্তু আপনাকে কেন তামাশা বানাইতে হবে ফিতরা নিয়ে? খেজুর আপনার আসল খাদ্য দ্রব্য না, তাহলে আপনি কেন খেজুরের কি আপনি করবেন, ভাগ করবেন? কিসমিস আছে কেউ বাংলাদেশে? কিসমিস কে বেঁচে আছে? আমাদের তো জানা নেই। যদি কেউ ডাউল খেয়ে থাকে ডাউল দিবে, যদি কেউ আলু খেয়ে থাকে আলু দিবে, আছে না এরকম? যদি কেউ কি গম খায় গম দিবে। অর্থাৎ প্রত্যেকে তার মূল খাদ্য দ্রব্য থেকে এক সা, মদিনার সা, ইরাকি সা না, মদিনার সা 1 সা সমপরিমাণ, যেটা 2.5 থেকে 3 কেজির মাঝে, এটা সে দিয়ে দিবে। এবং এটা দিতে হবে ঈদের দিন সকালে, এটা হলো সুন্নতি টাইম। সর্বোচ্চ আপনি 28-29 তারিখে দিতে পারেন। 28-29, 28-এর আগে না, সুন্নাহের খেলাফ। এবং এটা দিতে হবে আপনার ফকিরদেরকে, মিসকিনদেরকে। যেমন জাকাত, 8টা খাতে দেওয়া যায়, মসজিদ মাদ্রাসায় দেওয়া যায় জাকাত, কিন্তু আপনি ফিতরা মাদ্রাসায় দিতে পারবেন না। মাদ্রাসার যাবতীয় কাজে ফিতরা দেওয়া যাবে না, শুধুমাত্র নেহায়েত গরিবদেরকে দিতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিসাইমি মিনাল লাগwi ওয়ার রাফাত। রোজাদার তার রোজার হেফাজতের জন্য, পবিত্রকরণের জন্য, মিনাল লাগwi ওয়ার রাফাত। অনেক সময় আমরা বেহুদা কথা বলে ফেলি, অন্যায় কাজ করে ফেলি, ভুল হয়ে যায়, হয় না? এই রোজাটাকে পাপ পবিত্রকরণের জন্য ফিতরা আল্লাহ ফরজ করছে, এই জন্য আমরা ফিতরা দিব। ওয়াতু'মাতাল লিল মাসাকিন, দেখেন আল্লাহ রাসূল বলে দিয়েছে যে মিসকিনদের খাদ্যের একটা উসিলার জন্য, এবং দিতে বলছে ঈদের দিন আগে। কেন? তার মানে ঈদের দিনের আনন্দ যাতে তাদের ঘরে থাকে। 3 দিন আগে দিবেন, খেয়ে শেষ, ঈদের দিন বাচ্চারা না খেয়ে থাকবে, তাহলে তার বাচ্চাদের ঈদ হলো না। আপনার সন্তান 3 সেট কাপড় না পেলে বেজার। অনেক অভাবী আছে, শরীরের যে কোনো একটা কাপড় পাইলে কি একবার কি কোনোদিন লুঙ্গি পায়, কোনোদিন জুতা পায়, একবার জুতা পাইছে ওতেই তারি, হ্যাঁ এবার নতুন জুতা আছে, ঠিক না? আবার অনেককে আল্লাহ এতটাই অভাব দিচ্ছেন যে না, যদি বাড়িতে খাবার দেখে অনেক বলবো যে এটাই আলহামদুলিল্লাহ, আজকে দেখা যায় খাবারে ভর্তি বাড়িতে, এটাই তাদেরই। মোট কথা খাবার দিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা পয়সার প্রচলন ছিল, কিন্তু আমরা করি উল্টাটা। যাকাত টাকা দিয়ে দিবেন, সেটা না দিয়ে করি কি শাড়ি কাপড় আনে, কম দামে শাড়ি আনে, যেটা পরাও যায় না। এর থেকে আপনি তাকে টাকা দিয়ে দেন, রাস্তাঘাটের থেকে পুরাতন ব্যবহৃত জিনিস কিনেও এর থেকে বেশি কি পড়তে পারবে, ঠিক না? টাকাটা নষ্ট করলেন, ওর টাকা ওকে দিয়ে দেন। হয়তো ওর একটা ছায়ার দরকার, ওর বাচ্চার একটা কাপড়ের দরকার, ওর কারেন্ট বিল দেওয়ার দরকার, ইত্যাদি ইত্যাদি, আছে না? কাজে আমাদের মাঝে একটা বদভ্যাস হয়েছে, আমরা আমাদের টাকাগুলো দিয়ে আমরা যাকাতের কাপড় বা শাড়ি কিনে এটা মনে করি যে না, অন্যের অধিকারে কি হস্তক্ষেপ করা। যাকাত তার হক, আপনাকে কে বলছে আপনি তার টাকা দিয়ে তার এটা কিনা দিবেন? কাজেই তাদেরকে টাকা দিয়ে দিব যাকাত দিয়ে, আর ফিতরা দিব চাউল দিয়ে। অনেক বড় বড় আলেমরা ফতোয়া দেয়, যদি খালি সবাই চাউল দেয়, পায়েসও যদি কিনতে রাখতে চায়, তাহলে দুধ পাবে কোথায়, চিনি পাবে কোথায়? তো বললাম তাহলে যাকাতের টাকা দিয়ে কি করবে? আর আপনি যে চিন্তা করতেছেন এই চিন্তাটাই হলো বেয়াদবি, তাআদ্দি আলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করা। কারণ আপনার মাঝে এই চিন্তা আসলো যে পায়েস পাক করবে, চিনি পাবে কোথায়? আমাদের নবীজি কি চিন্তা করতে পারেন নাই? না আপনার থেকে বুদ্ধি কম ছিল? বলেন। কাজে এগুলো হচ্ছে তামাশাবানা। মূলত ফিতরাটা হচ্ছে চাউল দিয়ে দিবেন এবং নিজ এলাকায় দিবেন এবং একমাত্র অভাবীদেরকে দিবেন, যাতে করে তাদের বাড়িতে খাবারের কি একটা সরাসরি হয়ে যায়, ঈদের আমেজে কি পুরা এলাকা পরিপূর্ণ হয়ে যায়।
হ্যাঁ, ওই ওকে একদিন জিজ্ঞেস করে দেখেন ওই টাকা দিলে কত খুশি, কিন্তু জানে যে আপনি টাকা দেন না, তো এই জন্য সে জানে যে আপনি টাকা দেন না, এই জন্য আপনাকে বলে দিল যে একটা শাড়ি দিও, কারণ তুমি দিবেই তো শাড়ি, টাকা চাইলে তো পাবো না, কিছুই পাবো না, টাকা চাইলে পাবো না আমি, কাজে জানে যাই দেয় কয়েকটা শাড়ি তো দেয়, মহিলা হলে শাড়ি চাই, ছেলে হলে কি লুঙ্গি চায়, জানে টাকা দিবে না আমাকে। তো ওরা ওদেরকে যদি দেন, দেখেন আপনি ওদেরকে যদি আপনি একটা শাড়ি কিনতে যদি 500 টাকাও লাগে, ওকে 500 টাকা দেন, দেন কত খুশি হবে ওই। ঈদের সালাতের আগে যে ই করবে, অথবা আপনার বলছে রমজান মাসের সূর্যোদয়ের সূর্য ডোবার আগে যেটা ই করবে তাকে ই দিতে হবে, ফিতরা দিতে হবে। হ্যাঁ, না কাজের মহিলাদের দিতে হবে না, তবে যদি দিয়ে দেন ভালো, বাপ মাকে জানাই দিলেন যে আমরা দিয়ে দিছি, ঠিক আছে। এটা তো আর কৃতদাস না, কৃতদাস হলে দিতে হতো, কৃতদাস বুঝছেন তো, কারণ এত কোনো অভিভাবক নাই আপনার, কারণ এর অভিভাবক আপনি, এর তার কোনো মালিক নাই, কিন্তু কাজের মানুষ এই আপনার বাড়িতে কাজ করে, এর তো বাপ আছে বা গার্জিয়ান আছে, তবে যদি দিয়ে, হ্যাঁ দিয়ে দিবেন আমার কাছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আচ্ছা কথা শেষ করে দেই। হ্যাঁ, ভালো করছেন, মাশাআল্লাহ ভালো করছেন, না করে দেন, এখনই না করে দেন ফোন দিয়ে। হ্যাঁ, কতগুলা করছে, কয় কেজি? পরিবারের সদস্য কয়জন আপনারা? 15 কেজি আপনার কাছে আল্লাহ আরো দিছে, আপনি 29 তারিখের দিন বা ঈদের দিন সকালে আবার দিয়ে দেন। আচ্ছা, আমরা এখানে শেষ করি। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় সে আসরের পর থেকে নিয়ে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মাহে রমজান আমাদের করণীয়, মাহে রমজানের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমরা যে আলোচনাগুলো শুনলাম সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন, এবং সেগুলোর প্রতি আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। আমরা যারা আজকে উপস্থিত রয়েছি এই মাসআলাগুলো মনে রেখে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মাঝে এই মাসলাগুলো পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।